রাধে রাধে। ইউনিভার্সাল কোটস ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের প্রেম কে না চায়? আমরা সবাই চাই ঈশ্বরের আনুগত্যে থাকতে, কিন্তু ঈশ্বর সবাইকে ভিন্ন ভিন্ন রূপে তার প্রেম প্রদান করে থাকেন। কারোর জীবন দুঃখে পরিপূর্ণ থাকে, কেউ বা আবার সুখানুভূতি নিয়ে জীবন কাটায়, আবার কারোর জীবনে সুখ দুঃখ মিলেমিশেই বিরাজমান থাকে। বন্ধুরা, আজ আমি জানাবো এই ৮ সংকেত, যা থেকে আপনারা বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার থেকে কত দূরে, আর ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে আছে কি না। যদি ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে থাকে, তাহলে তার প্রথম সংকেত হলো আপনি যাই করুন না কেন, যে কাজই করুন না কেন, আপনি অসফল হবেনই হবেন। বারবার বিফল হওয়ার ফলে আপনার মনোবল ভেঙে যাবে। শত চেষ্টা করেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এর থেকে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার খুব নিকটেই এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দ্বিতীয় সংকেত, আপনার নিজের উপর আপনার যতখানি বিশ্বাস তা থাকবে না। যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন, তখন আপনি একাকিত্ব ফিল করবেন। আপনি কোনোভাবেই বুঝে উঠতে পারবেন না যে এখন আপনার কী করা উচিত। আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। আপনি আপনার সমস্যা অন্য কাউকে জানালেও সেটি তার কাছে খুবই সামান্য বলেই মনে হবে। তৃতীয় সংকেত, আপনার জীবনে অপরিসীম দুঃখ। হ্যাঁ বন্ধুরা, তখন আপনার মনে হবে যে এর থেকে খারাপ আর কিছুই হয় না। চরম দুঃখ কষ্টের ফলে মানুষ হয়তো জীবনের হাল ছেড়ে দেয় ঠিকই, কিন্তু ঈশ্বরের প্রতি আপনার প্রেমের অনুভূতিও অনুভব হয়ে থাকে। যখন মানুষ বুঝে যায় যে এই মায়াময় সংসারে সুখপ্রাপ্তির পথ অতটা প্রশস্ত নয়, কিন্তু সব কিছুরই ঊর্ধ্বে ঈশ্বর। ঈশ্বর প্রথমে আমাদের হারতে শেখান, কারণ আপনি হার স্বীকার না করলে জয়ের অনুভূতির স্বাদ আস্বাদন করবেন কি করে। বাস্তবে আমরা দেখি ছোট্ট শিশু, তার বয়স যখন 1 থেকে 1.5 বছর, তখন সে গুটি গুটি পায়ে হাঁটতে চেষ্টা করে। হাঁটতে গিয়ে বারবার ব্যর্থ হয়, অসফল হয়, পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় এবং পুনরায় হাঁটতে চেষ্টা করে। তাই আমরা যদি কোনো কিছুতেই প্রথমেই হার স্বীকার করে নিই, হতাশ হয়ে জীবনের হাল ছেড়ে দিই, তাহলে জীবনে তো কোনো দিন সফলতাই পাবো না। চতুর্থ সংকেত, যখন আপনার সমস্ত আশা ভেঙে যাবে, তখন আপনার ভিতরে এক নতুন দিশার অনুসন্ধান শুরু হবে। আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করবেন, যা আপনি হারিয়েছেন কেন হারিয়েছেন, যা চেয়েছেন পাননি, কিন্তু কেন পাননি। এ হলো সেই সময় যখন ঈশ্বর আপনার অতি নিকটে। পঞ্চম সংকেত, আপনার চরিত্রের অভূতপূর্ব পরিবর্তন পরিলক্ষিত হবে। যখন ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে, তখন আপনার নিজের চরিত্রেরও পরিবর্তন হবে। আপনি পূর্বের থেকে অনেক বেশি শান্ত ও নম্র হবেন। আপনার চোখের সামনে সব কিছুকেই আপনি খুব গভীরভাবে অনুভব করার চেষ্টা করবেন। যখন আমরা ঈশ্বরের অতি নিকটে থাকি, তখন ঈশ্বর আমাদের অন্তর্নিহিত শক্তির পরিবর্তন করেন, কেন কি, যাতে আমরা ঈশ্বরের ভাষা বুঝতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের ভাষা বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা তার প্রেমের অনুভূতিও আস্বাদন করতে পারবো না। ষষ্ঠ সংকেত, আপনি কোনো বিষয়ে জিত বা হারের আশা করবেন না। হ্যাঁ, যখন আপনার ভেতরে পরিবর্তন হবে, তখন আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনার প্রভাবও আপনার ওপরে তেমন পড়বে না। নিত্য ঘটে যাওয়া নানা প্রকার ঘটনাগুলি আপনার কাছে এক নাটক বলেই মনে হবে, যা বাস্তবে ঘটে থাকে। সপ্তম সংকেত, যখন আপনার মনে হবে যে আপনি ঈশ্বরের অতি নিকটে,
তখন আপনার জীবনে এক অভাবনীয় পরিবর্তন হবে। এ হলো ঈশ্বরের সবচেয়ে কঠিন পরীক্ষা। তখন আপনার বিশ্বাস, আপনার বুদ্ধি আপনাকে ভেতর থেকে এক অকল্পনীয় সংকেত দেবে, যা আপনি এতদিন পর্যন্ত আপনার সাধনা এবং চলার পথে অর্জন করেছেন। আপনি এমন অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে পারে আপনার জীবনে এমন সুখ কিংবা দুঃখের অনুভূতি হতে পারে, যা থেকে আপনার মনে হতেই পারে ঈশ্বর বলে আসলে কিছুই নেই, এ সব কিছুই হলো কল্পনা মাত্র। এসব কিছু সত্ত্বেও যদি আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত না হন, তাহলে ঈশ্বর আপনার সম্মুখে আসার জন্য প্রস্তুত থাকেন, সে যে কোনো রূপেই হোক না কেন। শেষ অর্থাৎ অষ্টম সংকেত, ঈশ্বরের প্রতি অধিক আস্থা ও অগাধ বিশ্বাস। এই পরিস্থিতিতে পৌঁছানোর পর আপনার মনে বিন্দুমাত্র কোনো সংশয় থাকবে না যে ঈশ্বর আপনার সাথেই আছেন। প্রতিটি পদক্ষেপেই আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবেন। এমন অদ্ভুত অনুভূতি অনুভব করার ফলে আপনি এক নতুন জীবনের দিশা খুঁজে পাবেন, যা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইন্সপায়ার করো। রাধে রাধে।